এই পর্যন্ত অ্যাডিস্টার একটা সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে আমি $1000+ ইনকাম করেছি এবং আমার সিপিএম কিন্তু সবসময় হাই থাকে। আমি যদি আপনাদের দেখাই, আমার রেগুলার সিপিএম কিন্তু মোটামুটি দেখেন $4, $7, $6 মোটামুটি ভালো একটা সিপিএম কিন্তু আমার রয়েছে এবং এখন বর্তমানে আমার অ্যাকাউন্টে প্রায় দেখেন $100+ রয়েছে এবং আমি রেফার থেকে আর্ন করছি $8 এবং আমার $1017 কিন্তু আমি অলরেডি উইথড্র করে ফেলছি এবং আপনারা অনেকেই জানেন যারা আমার সাথে কানেক্ট আছেন টেলিগ্রামে, এটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট না। আমার মেইন অ্যাকাউন্টে কিন্তু আমি হিউজ পরিমাণে ইনকাম করছি এবং সেটা স্ক্রিনশট ভিডিও মাঝে মধ্যে কিন্তু আপনাদের আমি গ্রুপে দিয়ে থাকি। তো আজকের বিষয় হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই আসলে আপনার সিপিএম এত হাই কেন এবং আপনি কী টিপস বা কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে কাজ করেন। তো আজকের এই ভিডিওটা হবে সম্পূর্ণ একটা মেথডের উপরে, আসলে কীভাবে সিপিএম হাই থাকে এবং আমি কীভাবে কাজ করি, সম্পূর্ণ পেড একটা ক্লাস আমি আপনাদের ফ্রিতে দিয়ে দিতেছি। আজকের ভিডিওটা হবে সেটা নিয়ে। তো চলেন আমরা শুরু করি। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে ইউকে থেকে আসলে আমরা কীভাবে ট্রাফিক আনি বা ওইভাবে ওখান থেকে কীভাবে ট্রাফিক আনি আমরা কাজ করি। যেহেতু আমরা বাইরের দেশে ট্রাফিক দিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের সিপিএমটা কিন্তু অল টাইম হাই থাকে। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ সেটআপ আপনাদের দেখিয়ে দিব। আমি বিশ্বাস করি আজকের ভিডিও দেখার পর আপনার কোনো না কোনো উপকার হবে। তো চলেন আমরা আসলে শুরু করি ফেসবুক পেজ দিয়ে। আপনারা অনেকেই ফেসবুক পেজ আসলে ক্রিয়েট করতে পারেন, বাট ইউকে টার্গেটেড পেজগুলো কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন না, বা নর্মাল পেজ আপনারা সবাই ক্রিয়েট করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করবো, একেবারে টু জেড আপনাদের শিখিয়ে দেবো, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। যদি কোনো ব্যক্তি ভিডিওটা আমার প্রথম দেখে থাকেন, তিনিও কিন্তু আজকে সেটআপ দেখে কাজ করতে পারবে। তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবং ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রয়োজন আমাদের ফেসবুক আইডি, যেটা আমাদের সবারই আছে। চলেন আমরা একটা ফেসবুক আইডি আমাদের ওপেন করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার একটা ফেসবুক আইডি ওপেন করছি। তো এখন আমরা পেজ ক্রিয়েট অপশনে যাব, 9 ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পেজ ক্রিয়েট অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল পেজ, এখানে আমরা একটা ক্লিক করব। করার পর পাবলিক পেজ আমরা একটা ক্লিক করব। আশা করি সব বেসিকগুলো আপনারা সবাই পারেন, বাট এখন আমরা আসলে কী কী নিশ নিয়ে কাজ করব বা আসলে ফুল সেটআপ কি, যদি আমি আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করি আমাদের আজকে যা যা শিখবো। এক নম্বরে হচ্ছে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। 2 নম্বরে হচ্ছে আমরা কন্টেন্টের আইডিয়া দেখব। 3 নম্বরে আমরা ল্যান্ডিং পেজ সেটআপ করব। 4 নম্বরে আমরা অ্যাড সেটআপ করব এবং 5 নম্বরে আমরা টু জেড কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি বাকি সব কিছু আমরা দেখাবো। তার আগে আরেকটা বিষয়, যারা যারা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না, দ্রুত জয়েন হয়ে যাবেন। ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক দেওয়া থাকবে। এখন থেকে প্রতি সপ্তাহে আমি আপনাদের লাইভ ফ্রি সাপোর্ট দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই আপনারা যদি সাপোর্ট পেতে চান আমার, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো আজকে আমরা একটা জিনিস নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে আমরা মুভি নিয়ে কাজ করবো। যদি আমি একটা পেজ আপনাদের দেখাই, এটা হচ্ছে ইউএসের একটা পেজ, মোটামুটি 200+ ফলোয়ার আছে। তো এরকম কয়েকটা ডেমো পেজের লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালো পোস্ট করতেছে এবং এখানে মোটামুটি ভালোই ভিউ হচ্ছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ইউকে কান্ট্রির। তো চলেন আমরা এরকমই একটা কটা ক্যাটাগরি নিয়ে কাজ করি। আপনারা যে কোনো ক্যাটাগরি নিয়ে চাইলে কাজ করতে পারেন, নিউজ, মুভি, মোটিভেশনাল, যার যেই ক্যাটাগরি নিয়ে ভালো লাগে, অ্যাডাল্ট, ডেটিং। তো আজকে আমরা সম্পূর্ণ ফ্রেশ এবং নিউজ কন্টেন্ট নিয়ে দেখাবো। চলেন আমরা একটা নাম এখানে দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যেহেতু এই পেজটা আমরা দেখছি, এই পেজটার মধ্যে অনেকটা আমরা করার চেষ্টা করবো মুভি টাইপ বা নিউজ টাইপ। তো আমরা হলিউড নিউজ দিয়ে দিই, সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে, যেহেতু আমরা নিউজ নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আচ্ছা, হলিউড নিউজ দিয়ে দিলাম আমরা। আচ্ছা, মিস্টেক হয়েছে আমার, হলিউড নিউজ। তারপর আমরা ক্যাটাগরি দিয়ে দিব নিউজ ওয়েবসাইট, নিউজ মিডিয়া ওয়েবসাইট। তারপর আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। তো এই পর্যন্ত কিন্তু সবাই পারেন একটা পেজ সম্পূর্ণ ক্রিয়েট করতে, নাম ভাবে যাবে দিলে কিন্তু পেজ ইজিলি ক্রিয়েট হয়ে যায়। এই পেজটা ক্রিয়েট করার পর এখানে কিন্তু অনেক বিষয় বা অনেক সেটিং মেটিং থাকে, যেগুলো আসলে আপনারা পারেন না বা কেউ আপনাদের দেখায় না। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, ওই বিষয়টা আমি আজকে আপনাদের শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা, আমরা স্কিপ করে দিই এগুলো। আচ্ছা, মোটামুটি আমাদের পেজ ক্রিয়েট করা রেডি, এটুকু আপনারা সবাই পারেন। তো এখন আসলে এটা আমাদের ইউএসএ বা ইউকে কানাডা কান্ট্রিতে ধরাইতে হলে বা করতে হলে যে কাজগুলো করতে হবে এবং আমরা যে সিস্টেমটা করবো, সিস্টেমে কিন্তু আমাদের পেজের কন্টেন্ট বা আমাদের পেজ কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এসব কান্ট্রি থেকে কিন্তু কেউ দেখতেও পারবে না, বা তাদের কাছে কিন্তু আমাদের পেজের পোস্ট, রিলস কোনো কিছুই যাবে না। তো বুঝতে পারছেন সেটা জিনিসটা কি। তো আমরা পেজ ক্রিয়েট করার পর আমরা সেটিং অপশনে ক্লিক করব। করার পর আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে মারার পর আমরা সেটিংয়ে যাব। তবে একটু ওয়েট করবো আমরা। আমরা নিচের দিকে আসবো, আসার পর এখানে লেখা আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, ভালো করে দেখেন। সেটিংয়ে আসবো, আসার পরে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট আমরা এটা ক্লিক করব। করার পর একটু ওয়েট করতে হবে আমাদের, এখানে লোড নেবে। তারপর আমরা চলে আসবো একেবারে নিচের দিকে। আসার পর এখানে লেখা আছে কান্ট্রি রেস্ট্রিকশন, আমরা এই অপশনে এটা ক্লিক করব। করার পর এখানে দেখবেন কান্ট্রি রেস্ট্রিকশন, এখানে এডিট অপশনে ক্লিক করব। করার পরে এখানে সার্চ কান্ট্রি, আমরা যেই যে কান্ট্রি নিয়ে আসলে কাজ করতে চাই। তো আমি ইউনাইটেড কিংডম, তারপর ইউনাইটেড স্টেটস, তারপর কানাডা,
আরেকটা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আমেরিকান সম। তো আপনারা যে কান্ট্রিতে কাজ করতে চান ওইগুলো এখানে দিয়ে দিবেন। মোটামুটি 3 থেকে 4টা দিলেই এনাফ। তো আমি 4টে দিচ্ছি, দেওয়ার পর কী করবেন, শো অনলি দ্য ক্রিয়েটেড কান্ট্রি, এখানে একটা ক্লিক মারবেন, নিচের দাঁত থেকে টিক মার্ক উপরেরটা উঠিয়ে দেবেন, দিয়ে আপনারা সেভ অপশনে একটা ক্লিক করবেন। করার পর মোটামুটি কিন্তু এখন আমাদের পেজটা ইউএকে বা মানে ইউএসএ ইউকে ওইসব কান্ট্রিতে ধরানো হয়ে গেছে। এখন কিন্তু আমাদের পেজটা একটা নর্মাল পেজ নাই। একটা নর্মাল পেজ কিন্তু যে কোনো কান্ট্রি থেকে দেখা যায়, বাট আমাদের এই পেজটা কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য কান্ট্রি থেকে দেখা যাবে না, বা আমাদের কন্টেন্টগুলো তাদের সামনে শো করবে না। তো এখন হচ্ছে আমাদের কন্টেন্ট তৈরি করার পালা, বা আসলে কীভাবে কী আমরা করতে পারি সেটা হচ্ছে, যদি আমরা আমাদের আগের এই পেজটাতে যাই, এরকম আপনারা সার্চ দিলে ফেসবুকে বা ইনস্টাগ্রাম পেয়ে যাবেন। এগুলো আসলে আপনাদের বের করা খুব কঠিন বিষয় না। তো মূল বিষয়টা আমি শেয়ার করতে চাই, আসলে কাজটা আপনারা কীভাবে করবেন বা কীভাবে ইউএসএ ইউকের পেজগুলো ক্রিয়েট করবেন ওইটাই দেখাই দিতেছি। তো আচ্ছা, আপনারা এরকম অনেক পেজ পেয়ে যাবেন। তো ওগুলো থেকে আপনারা কন্টেন্ট নিয়ে বা কন্টেন্ট আইডিয়া নিয়ে কাজ করতে পারেন, এবং টুইটার থেকেও নিতে পারেন। তো আপনারা যেখান থেকে নেন আপনাদের ইচ্ছা, জাস্ট আমি এই পেজটা দিয়ে দেখাই দিতেছি যে কন্টেন্ট কীভাবে কী করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি নিউজ রিলেটেড কিছু, এখানে কিছু টেক্সট দিয়ে দিছে। তো আমরা কী করবো, চ্যাটজিপিটি ইউজ করবো, ইউজ করে আসলে আমরা এখানে কন্টেন্ট দিব। আমরা মোটামুটি এই জিনিসটা যদি আপনারা পুরোটা কপি করি, আসলে বিভিন্নভাবে করা যায়, কন্টেন্ট আপনি যে কোনোভাবে নিতে পারেন। আমরা যদি চ্যাটজিপিটিতে যাই, আচ্ছা আমরা চ্যাটজিপিটিতে যাব, যাওয়ার পর আমরা যদি ওটা পেস্ট করি, পড়ার পরে আমরা লিখে দিব প্লিজ মেক ফুল কন্টেন্ট। তো মোটামুটি আপনারা যেভাবে করার ওইভাবে করবেন, এটা খুব ইজি বিষয়। আমি জাস্ট তবুও দেখাতেছি আসলে মোটামুটি ফুল কন্টেন্টটা বা ফুল নিউজটা আপনি কীভাবে নেবেন। জাস্ট নিউজ রিলেটেড যে পেজগুলো ওইগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। তো দেখেন এখানে মোটামুটি কিন্তু ফুল বিষয়টা আমাদের চ্যাটজিপিটি লিখে দিতেছে, বা যে বিষয়টা ওটা আমাদের চ্যাটজিপিটি পুরোটা দিয়ে দিতেছে। তো এখন কী করতে হবে, আমাদের মোটামুটি আমাদের কন্টেন্ট রেডি। আমরা পিকও কিন্তু আমরা এটাই ইউজ করবো, বা এর থেকে ভালো ভালো পিক আপনি গুগল থেকে নিতে পারেন, বা এগুলো ইউজ করলে সবচেয়ে বেটার হবে। তো এখান থেকে পিকগুলো আপনি ডাউনলোড করে বা স্ক্রিনশট মেরে রাখবেন। এখন আমাদের কী করতে হবে, আমাদের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো ব্লগারের মাধ্যমে। আপনারা সবাই ব্লগার ইউজ করে আসলে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন, তবুও আমি একবার দেখিয়ে দিতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনারা আসলে ফুল কাজটা করতে পারেন। তো আমরা blogger.com চলে আসলাম, আসার পরে এখানে যেহেতু আমার আগের ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তো আমরা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবো, করার পর আমরা নিউ ব্লগে একটা ক্লিক করলে এখান থেকে আমরা নিউ আরও অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। তো আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিতেছি। তো আমরা আমাদের ওই নিশ রিলেটেড নামই দিব, সেটা হচ্ছে হলিউড। আমরা নিউজ দিয়ে দিই, তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিই। এখানে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে, সেটা হচ্ছে আমরা সেম জিনিসই দিব, হলিউড নিউজ 2025 দিয়ে আমরা সেভ অপশনে ক্লিক করে দিই। আচ্ছা, এটা কোনো কারণে ফেল দেখাচ্ছে। আমরা এখানে আরেকটা সংখ্যা অ্যাড করে দিলাম, দিয়ে আমরা সেভ অপশনে ক্লিক করি, দিয়ে একটু ওয়েট করি আমরা। আচ্ছা, আমাদের দেখেন আমাদের কিন্তু মোটামুটি ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখানে আমাদের কন্টেন্ট দিতে হবে এবং অ্যাড সেট আপ করতে হবে। তো আমরা আসলে আজকে যেভাবে দেখাবো, আমরা কোনো প্রকার থিম বা কিছুই আমরা এখানে ইউজ করব না। তো আমরা এখানে একটা পোস্ট প্রথমেই করে ফেলি, সেটা হচ্ছে নিউ পোস্ট। নিউ পোস্টে আসার পরে এখানে টাইটেল দিতে হবে এবং আমাদের কন্টেন্ট দিতে হবে। তো আমরা চ্যাটজিপিটি থেকে যে কন্টেন্টগুলো পাইছি সেইগুলো এখানে দিব আসলে। আচ্ছা, এই যে এগুলো আমরা আসলে পাইছি, সেটা হচ্ছে আমরা যদি প্রথম লাইনটাকে সুন্দর করে কপি করি, করার পর যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি, আচ্ছা, এখানে অনেকগুলো মেল, কোনটা এটা। এখানে আমরা টাইটেলটা দিয়ে দিব এবং আমরা এখানে আমাদের যে কন্টেন্টগুলো আছে এগুলো দিয়ে দিব। আপনার যারা সেম এই টাইটেলটা এখানেও দিতে পারেন। দিয়ে আমরা একটু গ্যাপ দিয়ে ওই যে ইমেজটা আমরা পাইছিলাম, ইমেজটা আমরা ডাউনলোড করে এখানে দিয়ে দিতে পারি, বা স্ক্রিনশট মেরে দিয়ে দিতে পারি। তো আমরা এটাকে স্ক্রিনশট মেরে আসলে দিয়ে দিই। আমরা এখানে স্ক্রিনশটটা দিয়ে দিতে চাই আসলে, তাই না? এগুলো আসলে খুবই সহজ, আপনারা জানেন, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই আসলে এগুলো দেখে বোরিং হয়, সেজন্য আসলে দেখানো হয় না, তবুও দেখাইতে হচ্ছে। মেন যে বিষয়টা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিছি। তো দেখেন, তারপর আমরা আমাদের কন্টেন্টগুলো নিয়ে আসবো। আমাদের জিপিটি কোথায়, এই তো। এখান থেকে যে কন্টেন্টগুলো আছে সবগুলো আমরা এখানে কপি করে দিয়ে দিব, এখানে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে অ্যাড বসাইতে হবে, সেটা খুবই সিম্পল। আমরা এখানে এটা পাবলিশ করে দিই আগে, কনফার্মে ক্লিক করলাম। এখন যদি পোস্টটা আমরা দেখি আসলে কীরকম দেখা যায়, যদি আমরা অথবা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, এই দেখেন মোটামুটি কিন্তু এরকম দেখা যাচ্ছে। আমাদের ফোন থেকে কিন্তু এই বিষয়গুলো আসলে দেখা যাবে না,
যেহেতু সবাই ফোন ইউজ করে, তো এটা আপনি চাইলে এখানে প্রফেশনাল থিমেও ইউজ করতে পারেন। তো ওইগুলো আসলে দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যতটুকু শর্টকাটে দেখানো যায় আমি কিন্তু দেখাইতেছি। তো আমরা এখন অ্যাড সেটআপ করি। অ্যাড সেটআপও কিন্তু আপনারা করতে পারেন। তো আপনারা অ্যাড সেটআপের জন্য কি করবেন? এই পোস্টে ক্লিক করবেন। করার পরে এখানে এডিট আচ্ছা, আমি বলি এখানে কিন্তু অ্যাড অনেক ধরনের অ্যাড বসানো যায়। ডাইরেক্ট লিঙ্ক আপনি বসাইতে পারবেন এখানে। তারপর আরো অ্যাড বসানো যায়। তো আমরা সিম্পলি দেখাচ্ছি। তো অ্যাড বসানোর জন্য কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের কপি করতে হবে। করার পর আমরা চলে যাবো অ্যাডেস্ট্রাতে। আসার পরে আমরা এখানে ওয়েবসাইট অপশনে একটা ক্লিক করব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিব। এখানে যেই ক্যাটাগরি আপনাদের সেই ক্যাটাগরি আপনারা দিবেন। তারপর এখানে অ্যাডাল্ট নন অ্যাডাল্ট এগুলো অফ টফ করে যে লিঙ্কগুলো আপনারা দিবেন নিয়ে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। আমি আর অ্যাড করতেছি না, জাস্ট আমি দেখাই দিতেছি। তারপর আপনারা এখানে ক্লিক করে ব্যানার অ্যাডটা আছে, ব্যানার অ্যাড আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, আমি নিয়ে নিতেছি, আমার যেহেতু আগের থেকেই আছে। তো এই অ্যাডটাকে আমি কোডটাকে আসলে কপি করতেছি। এগুলো আপনারা নিয়ে নিবেন। এই যে দেখেন মানে কোড আর কি। এটাকে আমরা কপি করে আমাদের সেই ওয়েবসাইটে চলে আসবো পোস্টে। তো এখানে চাইলে কিন্তু আমরা উপরে নিচে যে কোনো জায়গায় অ্যাড বসাইতে পারি এবং এখানে প্রতিটা লাইনে লাইনে আমরা অ্যাড বসাইতে পারবি ১, ২, ৩ করে। তো অ্যাড বসানোর সবচেয়ে সিম্পল আইডিয়া হচ্ছে আপনি এরকম করে এখানে লিখে দেবেন অ্যাডস ১, অ্যাডস ২ এরকম লিখে দিতে পারেন। তো আমরা HTML ভিউতে ক্লিক মারবো। মারার পর এখন অ্যাডটা কোন জায়গায় বসাতে হবে সেটা আমরা কিভাবে বুঝবো? সার্চ বারে আমরা লিখবো অ্যাডস ১ লিখে আমরা এন্টার করব। করার পর দেখেন ওই হলুদ চিহ্নটা কিন্তু আমাদের শো করছে। তো এখানে আমার যে অ্যাড কোডটা আমরা পাইছি অ্যাড্রেসটা থেকে এটা বসায় দিব এই হলুদ জায়গার দিক ভিতরে। আমরা এটুকু যদি কেটে দিই আসলে, একটু ভালো করে দেখেন আসলে কেটে দিয়ে আমরা কন্ট্রোল বি দিয়ে আমাদের অ্যাড কোডটা এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা এখানে আবার কমপ্লিট ভিউতে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু ওই লেখাটা চলে গেছে এবং এখানে কিন্তু আমাদের অ্যাডটা সেটআপ হয়ে গেছে। যদি আমরা এখানে আপডেট করি, করার পর যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, অনেক সময় আসলে নেটওয়ার্কের কারণে অ্যাড শো করে না। আমরা দেখি আমাদের অ্যাডটা এখানে শো করে কিনা। তো আসলে অ্যাডটা এখন শো করতেছে না, এই দেখেন শো করে ফেলছে। তো এরকম করে আপনারা এখানে অনেকগুলো অ্যাড সুন্দর করে বসিয়ে দিবেন এবং ডাইরেক্ট লিঙ্কও আপনারা এখানে দিতে পারেন। বিভিন্ন গুগল থেকে বিভিন্ন অফারের ওই যে অ্যামাজন গিফট কার্ড মিফট কার্ডের অফারের পিকগুলো ডাউনলোড করে পিকগুলো এরকম বসিয়ে দিয়ে পিকের উপরে আপনি ডাইরেক্ট লিঙ্ক বসিয়ে দেবেন, তাতে পাবলিক ওখানেও ক্লিক মারবে এবং হাবিজাবিভাবে কিন্তু এখানে বসানো যায়। ওইগুলো আসলে দেখিয়ে দিচ্ছি না আমি, দেখালে ইউটিউবে আসলে রুলসের বাইরে এগুলো আমার ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিবে। তো যতটুকু দেখেছি আসলে আপনার বোঝার চেষ্টা করেন বা বুঝে আসলে কাজ করেন। তো এই হচ্ছে বিষয়। আমরা এখান থেকে ব্যাক করি এবং আমরা আমাদের এই পোস্টের লিঙ্কটাকে কপি করে করে নিতে পারি। তো এখানে আমরা ক্লিক করব, গিয়ে ভিউ ব্লগে গিয়ে লিঙ্কটাকে আমরা কপি করে যে কোনো একটা শর্ট না দিয়ে শর্ট করে নেই। আপনারা শর্ট ইউআরএল যে কোনো একটা ইউজ করতে পারেন অথবা টুইটার দিয়েও শর্ট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। জাস্ট আমি টাইনি ইউআরএল এটা দিয়ে শর্ট করতেছি, এটা দিয়ে শর্ট করলে খুব ভালো হয়। এখানে পেস্ট করে দিয়ে শর্ট ইউআরএল এ ক্লিক করলাম, তারপর এটাকে কপি করলাম। এখন হচ্ছে আমাদের এই যে পেজটা আমরা মাত্র ক্রিয়েট করছি ওখানে আমাদের পোস্ট করতে হবে এখানে। তো সেটা খুবই ইজি। ফটো অপশনে আপনি ক্লিক মারবেন, ওই সেম আপনাদের সেম ইমেজটা যেটা আমরা একটু আগে পাইলাম সেটা আমরা এখানে বসায় দিব। তারপর এখানে কয়েকটা লাইন কন্টেন্ট আমরা দিব জেপিটি থেকে নিয়ে। আমরা যদি জিপিটিতে যাই, আমরা যদি এখানে জিপিটিতে যাই আসলে এখান থেকে মোটামুটি কয়েকটা লাইন আপনি সুন্দর দেখে আসলে ভালোভাবে, আপনি তো ভালোভাবে লিখবেন, আমি জাস্ট আপনাদের ভিডিও মানে শেখার জন্য দেখিয়ে দিচ্ছি। আপনি কিন্তু আরো সুন্দরভাবে প্রফেশনালভাবে করবেন সেটা আমি বারবার বলে দিতেছি। আমি ওরকমভাবে দেখাতে গেলে এখন হিউজ একটা টাইম লাগবে। তো এতটুকু আপনি সুন্দর করে এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনি এখানে লিখে দিতে পারেন মোর। তারপর আমাদের যে লিঙ্কটা আমরা পাইলাম ওটা এখানে বসায় দিই আমরা। তো এভাবে আমরা বসায় দিলাম, অথবা আপনি লিঙ্কটা কিন্তু কমেন্ট বক্সেও দিতে পারেন। তো সেটা আপনাদের ইচ্ছা। এইভাবে মোটামুটি আপনি পোস্ট করে দিবেন। আমি পোস্টটা করে দেই। নোট নাও দিয়ে দিতে পারেন। একটু ওয়েট করি এবং পেজে একটা প্রোফাইল ফটো, একটা কভার ফটো আপনি জিপিটি দিয়ে বা ক্যানভা দিয়ে বানিয়ে নিবেন। তো এরকমভাবে আমরা পোস্ট করব এবং এই পোস্ট যদি আমরা করি সেটা হচ্ছে প্রতিদিন আমরা ৫ থেকে ৭টা করে পোস্ট করব। সেক্ষেত্রে যদি আমরা ১ সপ্তাহ বা ১০ দিন আমাদের এরকম পেজটা কন্টিনিউ করি, আমাদের পেজে কিন্তু এমনিতে রিচ আসবে বা ভিউ আসবে, লাইক কমেন্ট পড়বে। যেহেতু এগুলো নিউজ নিয়ে কাজ করা হচ্ছে বা ট্রেন্ডিং নিউজ নিয়ে আপনি কাজ করবেন, আপনার কোনো প্রকার শেয়ার করা লাগবে না বা মানুষকে গিয়ে লাইক কমেন্ট কিছুই করা লাগবে না। জাস্ট আপনি প্রতিদিন যদি ৫ থেকে ৬টা পোস্ট বা ১০টা পোস্ট এখানে করেন, আপনি দেখবেন এমনিতেই আপনার পেজে এখানে ভিউ আসতেছে বা মানুষ ক্লিক করতেছে নিউজ পড়ার জন্য। তখন কিন্তু আপনার এই মানুষ অ্যাড দেখার মাধ্যমে আপনার একটা ইনকাম এখানে হবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এভাবে যদি আপনি কাজ করেন, আপনার ভালো একটা ইনকাম হবে, প্লাস আপনার সিপিএমও হাই থাকবে। যখন আপনার সিপিএম হাই থাকবে, সাপোজ আমি যদি আমার অ্যাকাউন্টে দেখাই,
এই দেখেন কালকে আর কি এই যে দেখেন ওই যে আমার সিপিএম ছিল $4, মাত্র 300 ক্লিকে কিন্তু আমার $1.5 মতো ঢুকে গেছে। আমি আবার বলতেছি এই অ্যাকাউন্টে কিন্তু আমি রেগুলার কাজ করি না, না হলে এখানে হিউজ একটা ইনকাম আপনারা দেখতে পাইতেন। এটা একটা প্যাসিভ ইনকামের মতো। এরকম 4-5টা পেজ আমি আগে চালাইতাম, ওখানে লিঙ্ক অ্যাড করে রেখে দিচ্ছি, ওখান থেকে ইনকামগুলো এখন আসতেছে। তো আপনারা এরকম করবেন, এটা একটা যখন আপনার এই পেজগুলো এভাবে করতে গ্রো হবে, এটা একটা প্যাসিভ ইনকামের মতো আপনার হয়ে যাবে। আপনি শিডিউল পোস্ট করে রেখে দিবেন, 10টা পোস্ট বা 10 দিনের পোস্ট আপনি করে রেখে দিবেন, তখন দেখবেন অটোমেটিক একটা ইনকাম আপনার হয়ে যাচ্ছে। তো এগুলো অ্যাডভান্স জিনিসপত্র সব আমরা আমাদের কোর্সে শিখাই। অনেকে আসলে আমাদের কোর্স করতে চান, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।